আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কাস্টমস হাউস মোংলা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়া যায়। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 1/4/2026 সকাল 9টা থেকে এবং আবেদন করা যাবে 30/4/2026 বিকাল 4টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তা আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন লস্কর, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 12টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে মেরিন ট্রেনিং সেন্টার বা সরকারি স্বীকৃত কোনো মেরিন সংস্থাপন হতে ট্রেড সার্টিফিকেট ও লস্কর হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের। এবার দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী দারোয়ান/গার্ড, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বোটম্যান, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 5ম শ্রেণী পাস। বোটম্যান হিসেবে কমপক্ষে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন টোপাজ গ্রেড, বেতন গ্রেড হচ্ছে 19, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে টোপাজ হিসেবে প্রাইভেট মেরিন ভেসেলে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ভান্ডারি, বেতন গ্রেড হচ্ছে 19, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস এবং ভান্ডারি হিসেবে অভ্যন্তরীণ জাহাজে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টুয়ার্ড, বেতন গ্রেড হচ্ছে 19, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস সহ অভ্যন্তরীণ জাহাজে স্টুয়ার্ড হিসেবে ন্যূনতম 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন রেকর্ড সাপ্লায়ার, বেতন গ্রেড হচ্ছে 19, পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে অফিস সহায়ক MLS পদে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন গ্রিজার, বেতন গ্রেড হচ্ছে 18, পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে গ্রিজার বা অয়েলম্যান হিসেবে অভ্যন্তরীণ জাহাজে 2 বছর কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সুকানি, বেতন গ্রেড হচ্ছে 18, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের সুকানি হিসেবে কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সারেং, বেতন গ্রেড হচ্ছে 17, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 3য় শ্রেণী মাস্টার সনদ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সিপাহী, বেতন গ্রেড হচ্ছে 17, পদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 30 হতে 32 উভয় ক্ষেত্রে। এরপর দেখতে পাচ্ছেন স্পিড বোট ড্রাইভার, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্পিড বোট চালানোর 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সানমুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে।
এরপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, বেতন গ্রেড হতে 14, পদ সংখ্যা রয়েছে 1টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, বাণিজ্য বিভাগে হতে হবে, অগ্রাধিকার ভিত্তিতে কম্পিউটার চালানো পারদর্শী হতে হবে এবং চাকরিতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জানামত জমা দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 4টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এমএল ড্রাইভার, দ্বিতীয় শ্রেণী, গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 2টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে মেরিন ইঞ্জিনিয়ার ড্রাইভার, ইংল্যান্ড এ দ্বিতীয় শ্রেণী, সনদপত্র থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার, বেতন গ্রেড হচ্ছে 12, পদ সংখ্যা রয়েছে 2টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে প্রথম শ্রেণীর সনদধারী মেরিন ইঞ্জিনিয়ার ড্রাইভার, ইংল্যান্ড এবং ন্যূনতম 200 NHP ক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন পরিসংখ্যান অনুসন্ধানক, বেতন গ্রেড হচ্ছে 12, পদ সংখ্যা রয়েছে 1টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন টেলিটক সিমের মাধ্যমে 1 থেকে 2 নং ক্রমিক পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, সর্বমোট 168 টাকা। 3 থেকে 8 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা। 9 থেকে 20 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন টাকাটি কিভাবে জমা দিবেন, আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে MCH লিখে স্পেস দিতে হবে, এরপর ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। এরপর আপনাদের একটি মেসেজ রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে। তো আপনাদের দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে MCH লিখে স্পেস দিয়ে ইএস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। এরপর আপনাদের আরেকটি মেসেজ রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। এছাড়াও যখন অ্যাডমিট কার্ডের সময় হবে তখন আপনাদের সেখান থেকে আপনাদের মেসেজ দেওয়া হবে, মেসেজও আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড একই পাসওয়ার্ড। এখন আবেদন করার পরে যে পাসওয়ার্ড দেওয়া হবে তখনও সেম পাসওয়ার্ড দেওয়া হবে, একই পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং আপনাদের পরীক্ষার কেন্দ্র দেখে নেবেন। তো এই ছিল আজকের মূল আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন।